আলোচনা হয়। এই কোরআন শরীফ এটা তো আল্লাহরই কালাম। তো আল্লাহর কালাম এটা আমরা পেয়েছি আমার দয়াল নবীর উসিলায়, নতুবা আল্লাহর কালাম পাওয়ার যোগ্যতা কিন্তু আমাদের মধ্যে কারো নেই। এটা আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। এবং আমার রাসূল যাওয়ার সময় এই কিতাবটা উম্মতের হাতে উঠাই দিয়েছেন। এখানে সে কোরআনে পাকের আলোচনা হবে, যার মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো ত্রুটি নেই, আইব নেই, সন্দেহ নেই। আমরা তো একসময় মুসলমানের ঘরে ঘরে কোরআনে পাকের তেলাওয়াত ছিল। এখন কিন্তু হয়তো সে তেলাওয়াত এখন বোধহয় প্রায় ঘরের মধ্যে এখন নেই, আছে খুব অল্প। আমি আমার আম্মি জানের কথা আমি অনেকবার বলছি, আমরা আসলে গরিব ফ্যামিলির ছেলে। আমার আম্মি জান কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়তেন, তাহাজ্জুদ গুজার ছিলেন। কষ্ট করে সংসার চালালেও তাহাজ্জুদের নামাজ কজা করতেন না। তাহাজ্জুদের নামাজ এটাও তো আমার দয়াল নবীর রাসূল আমরা পেয়েছি। অন্য কোন নবী, কোন নবীর উম্মত এ তাহাজ্জুদের নামাজ পেয়েছিল? এতগুলো নামাজ পেয়েছিল? আসলে আমরা পেয়েছি ঠিকই, আমাদের কাছে তো আল্লাহর সে নিয়ামতের মূল্যায়ন নাই। যারা মূল্যায়ন করেছেন এরা সবাই আল্লাহর ওলি হয়ে গেছে, সবাই আল্লাহর ওলি হয়েছে। আমি এ বিষয়ে কিছু কথাবার্তা বলবো। আমার আম্মি জান আমাদেরকে যখন মুয়াজ্জিন আজান দিতেন, উনি তাহাজ্জুদ পড়তেন ঠিকই, কিন্তু তাহাজ্জুদের সময় আমাদেরকে ডাকতেন না। যখন ফজরের আজান হতো আমাদেরকে ডেকে দিতেন, এই উঠো, যাও মসজিদে যাও। তখন তো এ ধরনের মসজিদ ছিল না, এখন তো কত আধুনিক, কত সুন্দর সুন্দর মসজিদ না। ওই সময় তো মাটির ঘরের মসজিদ, বাঁশের ঘরের মসজিদ, মসজিদের দরওয়াজা একটা পানির হোস থাকতো। যাই হোক, আমরা নামাজ, ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম তখন দেখতাম যে আমাদের পাড়ার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। কিন্তু এই আওয়াজ কিন্তু এখন আপনারা জানেন আছে কিনা? তো আসলে চট্টগ্রামের ভাষা হইলে বুঝিবে দে রে বা জানলাই নাই, তাহলে মেজেনে বাড়ি তো নেই। আমার নবী আসছেন, এখানে সওয়াবের মেজবান চলছে, সওয়াবের মেজবান। এখন তো মসজিদ অনেক সুন্দর সুন্দর মসজিদ। আমার রাসূল তত্ত্ব দিয়ে গেলেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। অনেক বড় বড় আলিশান আলিশান মসজিদ হবে, কি সুন্দর, চোখ দিলে চোখ যায়, এদিক সেদিক যায় না। আলিশান আলিশান মসজিদ হবে, সে মসজিদের মধ্যে কি থাকবে না? হেদায়েত বলতে থাকবে না। এখন মসজিদ সুন্দর হয়েছে, আমাদের কয়জনের অন্তর সুন্দর? আমরা কয়জন সুন্দর মনের অধিকারী? যাই হোক, আমি আপনাদেরকে আর বিরক্ত করব না। আমি যে আয়াতে কারিমাটা পড়ছিলাম, আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে
যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলমে দ্বীন অর্থাৎ শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকত মারফতের ইলম, এক শব্দে ইলমে দ্বীন যাদেরকে দান করা হয়েছে, এসব বান্দাদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তাদের মর্যাদা বাড়ায়। এখানে মাদ্রাসার ছাত্র এখানে আছে, এখন তো এলমে নাহাব সরব তবিন আছে না অবাই, কি নিয়ামত এখানে জানেন? ইয়ারফাইল্লাহ, আল্লাহ বাড়ান। জুমলাই ফেলিয়ে এটা হুদুসের ফায়দা দেয়। এখন আছে, এখন নেই। জরাবা জাইদন, জাইদ নে মারা, জাইদি মাজি মাস শেষ। এখন আছে, এখন নেই। কিন্তু জুমলা ফেলিয়ার মধ্যে ফেল যদি মোজারা সিগা হয়, তো মাদ্রাসার যারা ছাত্ররা আছে, ফেল যদি মোজারা সিগা হয় তখন সেটা ইস্তেমরারে তজদ্দুদির ফায়দা দেয়। এটা দুরুসুল বলাগতের মধ্যেও পাবে, মুখতসর মানির মধ্যেও পাবে। ইস্তেমরারে তজদ্দুদির ফায়দা দেয়। এই কায়দা অনুযায়ী ইয়ারফা এটা মোজারা সিগা, তাহলে অর্থ দাঁড়াবে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদেরকে আল্লাহ ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন, বাড়াচ্ছেন, বাড়াতে থাকবেন। আপনি মনে করছেন মারা গেছে, চলে গেছে, আমি কি বুঝবো, আপনি কি বুঝবেন এগুলো? সেই ব্রেইন আমাদের নেই। ওরা মারা গিয়েছেন, ইন্তেকাল করে, ওরা যেখানে যাক, এদের মর্যাদা আল্লাহ বাড়াচ্ছেন, বাড়াতে থাকবেন। আর আমরা বাড়াচ্ছি না। আর আর বাড়ান মানে সিডেঙ্গে ভাষা হইলে বুঝিবে, খৈচুর কত মন্ত্র আই কদ্দুর আর বাড়ানো কদ্দুর। কিন্তু আল্লাহ তো মহান, আল্লাহর বাড়ানিও সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দুটো সম্পদ। আপনারা সবাই আমার কথা খুব মনোযোগ, এগুলো আমার কথা না, এটা আল্লাহর কালাম। একটি সম্পদের নাম হলো ঈমান। ঈমানের পরে সবচেয়ে বড় সম্পদ হলো ইলমে দ্বীন। এজন্য অফরায়ত আল্লাহ কি বলছেন? কুল রাব্বি জিদনি ইলমা। আল্লাহ নিজেই আমাদেরকে নির্দেশ, হে রাসূল আপনি বলুন, কুল রাব্বি জিদনি ইলমা, আরজ করুন, ফরিয়াদ করুন, আয় আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আমার, আল্লাহ তুমি আমার ইলম বাড়ি, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। এই জন্য একটা দোয়া আছে, আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া। কিন্তু আমরা তো বাজি কেন কথাবার্তা মোবাইল নেট কেন কিনি বন্ধ করে রাখো, কি হত দে দত আছে না অনার কোনো কষ্ট না হয় না। আগে আয় সাহায্যে অনার কথাবার্তা খদ্দুর কইম নকইম চিন্তা করেন না, করেন না। এক নম্বর ঈমান, এক নম্বর কি বাবা? ঈমান। দ্বিতীয় নম্বর ইলমে দ্বীন।
আমি খুব বিনয়ের সাথে বলবো, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই দিকে দাবিতে করতে হবে। এখন তো আমরা সবাই বসে আছি, ছেলেকে কখন দুবাই পাঠাবো, কতক্ষণ কাতার পাঠাবো, কখন সৌদিয়া পাঠাবো, কতক্ষণ আমেরিকা পাঠাবো। কি জন্যে? মাথা বেশ করে টাকা আনার জন্যে। আমি অনুরোধ জানাবো, আল্লাহ তালিম দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার এলম বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। তো আপনারা এখানে যারা আসছেন বা অনলাইনের মাধ্যমে যে যেখান থেকে দেখছেন, আমরা যেভাবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দুনিয়ার সম্পদ অর্জনের জন্য আমরা ব্যস্ত হয়ে গেলাম, মনে করলেন আপনি অনেক টাকা উপার্জন করেছেন, হাজার হাজার টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা। মনোযোগ আছে নাকি? ইকে চাইলে কাম নাই, অনদিত নইবে। আখাইতেন নন চিন্তা নকরছেন, আয় ন খাই আখাইতে মানুষ না, এবার বয়স্ক মানুষ তো কেন চা নখাইলে এবার সভাপতি বানাই দিয়ে দিবে, কেন বইন্য করে না ঠিক করে আঘাত দেয়নি না, আল্লাহ আনিলে এনে দিবে না। আচ্ছা, যাই হোক, আমি কি বুঝাতে চাচ্ছি, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, বিল্ডিংও একেবারে 8-10 তলা 2-4-5টা করছেন, সম্পদ একেবারে 2-4-10 জন সম্পদও আপনি অর্জন করেছেন। কিন্তু একটু কি ঠান্ডা মেজাজে একটু কি গবেষণা করে দেখছেন, আমার হায়াত তো সীমিত, আমার হায়াতের বাজেট তো সীমিত, আমি অল্প সময়ের জন্য দুনিয়াতে আসলাম। এগুলো যদি আমরা এই জাগা সম্পদ টাকার পিছনে ব্যয় করে ফেলি, এগুলো বোকামি ছাড়া আর কিছুই না। এই জন্য মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি অনেক বড় মন্ত্রী হলেন, মিনিস্টার হলেন, অনেক সম্পদের মালিক, কিন্তু মেমোরিতে রাখতে হবে, একদিন আজরাইল ইসলাম এসে আমার প্রাণটা যখন নিয়ে যাবে, সবাই আমার ডেড বডিটা কবরস্থানে দফন করে আসবে। এবার বলুন, আপনার বিল্ডিং কোথায়? যে বিল্ডিং এর পিছনে আপনি জীবন কাটিয়ে দিলেন, অমূল্য সম্পদ, এক পারা কোরআন শরীফ পড়ার সময় পান নাই, নসিব খারাপ। এই সম্পদ আপনি কি করবেন? এই জায়গা দিয়ে আপনি কি করবেন? কি মনে কষ্ট আনতেছেন? সম্পদ লাগবে। হুজুর তো দুনিয়াতে, আমি সবাই বুঝেন এমন কথা বলবো, আমরা তো দুনিয়াতে থাকবো, দুনিয়াদারি করতে হবে, করুন। আপনার সবাই জ্ঞানী গুণী মানুষ। জাহাজ কোথায় থাকে? পানিতে। জাহাজের বসবাস পানিতে। কিন্তু ওই জাহাজ যিনি পরিচালনা করেন, উনি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। কোন অবস্থাতে কোনো দিক দিয়ে জাহাজ যেন ছিদ্র না হয়। ছিদ্র যদি হয়ে যায়, ওদিক দিয়ে যদি পানি উঠে, জাহাজ পানিতে ডুববে। ঠিক তদরূপ আমরা দুনিয়ায় থাকবো যতদিন আল্লাহ রাখে, 50 বছর, 60 বছর, 70 বছর, আল্লাহ যতদিন রাখবে আমরা দুনিয়ায় থাকবো। তবে সতর্ক, কোন অবস্থাতে ছিদ্র হয়ে নিজের ওয়াইফের ওদিক থেকে, নিজের ছেলে মেয়ের ওদিক থেকে, বন্ধু বান্ধবের ওদিক থেকে, নেতা নেত্রীর ওদিক থেকে কোন অবস্থাতে দুনিয়ার কোন মায়া যেন আমার অন্তর যখন জায়গা না পায়।
খোদাই না করুক, মোমেন কাকে বলে? এখন তো মোমেন কাকে বলে পাবলিক না, অনেক মৌলবীও জানে না। পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি, সবাই পড়তেছেন? স্যার তোমরা ছেলেরা দুজনেই বসো, মুরব্বীরা না, মুরব্বীরা যেভাবে সুবিধা এভাবে বসবে। তোমরা ইয়ং জেনারেশন যারা, তোমরা দুজনেই বসো। আমি সরকার দো আলম ইসলামে হাদিস শরীফ পড়াবো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার দয়াল নবী বলেন, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কাছে ঈমানও নাই। তো উনি কলমা পড়েছে তো। এখন তো কলমা নিয়ে অনেক ষড়যন্ত্র। এক হুজুর বলতেছে কলমা কোথাও পায় নাই। হুজুরও হচ্ছে কলমা না পায়, তুমি হুজুর লিখে এনে ইন আসলে মুজুর। হুজুর দিবি কলমা তোমায় না ভাই বলি হদ দেরি, তো নসিব খারাপ। আরেকজন হচ্ছে না কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন বলতেছে কলমা একসাথে লেখা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লেখা হয়, এটা নাকি শিরিকের পর্যায়ে যায়। নাউজুবিল্লাহ বলছেন। আপনারা এখানে বাবার বয়স্ক অনেক মুরব্বী আছেন, আপনারা, আমরা না, আপনারা বড় বড় আলেমদের জবানে ওয়াজ শুনেন নেই? এই কথাগুলো কোন আলেমের মুখ থেকে শুনছেন? এগুলো কিয়ামতের আলামত। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখে, এটা যদি শিরিক হয়, তাহলে তো পৃথিবীতে মুসলমানের গো নাই। ওই জান্নামাতি বেগুন কি দিব, মরশেকও দিব। আল্লাহ দোয়া করব, আমি তো কাউকে গালি দেওয়া আমার অভ্যাস নেই, আমি দোয়াই করব। তো তার নসিবে হেদায়েত থাকলে পাবে, নসিব যদি খারাপ হয় আমার করার তো কিছু নেই। কথা বুঝছেন? কলমা একসাথে লেখা হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আর একটা তাল শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে। কি মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কত ষড়যন্ত্র দেশের মধ্যে হচ্ছে জানেন? তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে কি হবে? আল্লাহ কোরআন শরীফে কয় জায়গায় বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। যাক, আমি এত লম্বা আলোচনায় যাব না, শরীর ভালো না। তো কলমা নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। কলমা মুখে অবশ্যই পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার ভাইয়েরা, কলমা মুখে পড়তে হবে। শুধু মুখে কলমা পড়লে হবে না, অন্তরের মধ্যে থাকতে হবে আল্লাহর নবীর প্রেমার ভালোবাসা। কারণ আমার রসুলের যুগে একদল মানুষ ছিল, তাদেরকে মুনাফিক বলা হতো। কথা বলছে না কেন? প্রথম নম্বর মুমিন, মুমিনের বিপরীত কাফের। মুমিন কাফেরের মাঝখানে আরেক দল, ওই দলের নাম মুনাফিক। এরা কলমা পড়ছে তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা নবীর পিছনে নামাজ পড়তো। ওরে বাপরে বাবা, ওরা আমার নবীর পিছনে নামাজ পড়তো। এবং মসজিদ তো মসজিদ, মসজিদে নববী শরীফ। দেখেন
ওরা কলমা পড়ছে, নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর পিছনে নামাজ পড়ে, চিনবার কোনো উপায় নাই। কিন্তু আল্লাহ কি বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। অনেক মানুষের মধ্যে অনেক মানুষ যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনলাম। ওরা মুখে বলছে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন মাহবুব ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। এরা কি না? কেন? এরা কলমা পড়ছে তো। তাহলে বোঝা গেল শুধু মুখে কলমা পড়লেও কি হবে না? মুমিন হবে না। মুনাফিক একদল আছে, আর সবচেয়ে বড় মারাত্মক হলো মুনাফিক। কথা বুঝেন? মুনাফিক বাংলায় বলে বিশ্বাসঘাতক। কি? বিশ্বাসঘাতক। নবীর পিছনে নামাজ পড়তো, আরে বাবা মুখের মতো দাড়ি পাগড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়তো, নবীর পিছনে পড়তো, মসজিদে নববী শরীফ পড়তো, কিন্তু অন্তরে কি ছিল না? অন্তরে নবীর প্রতি শ্রদ্ধা ছিল না, নবীর মোহাব্বত ছিল না, নবীর ভালোবাসা ছিল না। ওরা পিছনে বসে বসে সুযোগ পেলে আমার নবীর সমালোচনা করত। তাহলে বোঝা গেল শুধু মুখে কলমা পড়লেও কি হবে না? মুমিন হবে না। এই যে আমার নবী বলেন, পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা। পড়ার আওয়াজ তো ছোট হয়ে গেছে, ছোট হইলে আর হইতেন না। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার দয়াল নবী বলেন, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। আপনারা একটু মনোযোগ হন, আলসের সিনে হন বললেন কিনা? কেন কিনি কষ্ট দিম আমার ভাইয়েরা? নবীর ভালোবাসার নাম কি? আচ্ছা সাহেব আর গো ফরজ হাদিস শরীফ ক্বালা, মুহাব্বত করি পড়িবে অবু, এগুলো আমার দয়াল নবীর জবান থেকে বেরিয়েছেন হাদিসগুলো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউন সাবউনা শুবা ফাফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিকি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। বিরক্ত হলেন? এই যে পড়তেছেন, আপনার ফেরেশতায় আপনার আমলনামা এগুলো কি করে ফেলতেছেন? রেকর্ড করে ফেলতে, এগুলো কাজে আসবে। আল্লাহর নবী বলেন, উম্মত ঈমানের 70 থেকে 79 পর্যন্ত, মুসলিম শরীফের হাদিস 60 থেকে 69 পর্যন্ত ঈমানের শাখা প্রশাখা আছে। মেশকাতুল এটাকে মুত্তাফাকুন আলাইহি বলছে। কি মানে? বোঝা গেল এটা সংখ্যা উদ্দেশ্য না, উদ্দেশ্য ঈমানের অনেক শাখা প্রশাখা আছে। উম্মত ঈমানের অনেক শাখা প্রশাখা আছে,
ফাফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখানে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করছে, বলে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে হাদিস সংক্ষেপ, কিন্তু আমাদেরকে বুঝতে হবে পূর্ণ কলমা। কথা বুঝাচ্ছেন? উম্মত, ঈমানের সবচেয়ে উত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ঈমানের একেবারে নিম্নতম শাখা হলো কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে আপনি দেখলেন কাঁটা পড়ে আছে, খাস ভাঙা পড়ে আছে, যেগুলো মানুষের পায়ের নিচে পড়লে, মানুষ কেন গরু ছাগলের পায়ের নিচে পড়লেও আঘাত পাবে। আমার দয়াল নবী বলেন, কষ্টদায়ক জিনিসগুলো রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটা ঈমানের একেবারে নিম্নতম শাখা। এবার বলুন, আমরা কি রাস্তা থেকে খাটা কাঁচ যেগুলো মানুষকে কষ্ট দেবে এগুলো কি সরাই, না মানুষকে কষ্ট দেওয়ার জন্যে? কি বলেন আপনারা? আল্লাহর কাছে ফানা চাই। এই বদঅভ্যাস যদি কারো কাছে থেকে থাকে, তাড়াতাড়ি তওবা করুন, এই ভুল আমি আর জীবনে কোনোদিন করব না। কোন ইমানদার যার মধ্যে ঈমান আছে, সেই কোনোদিন মানুষকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাঁটা দিতে পারবে না। নয় না, শুধু কাঁটা আছে পড়ে আছে, আপনি এগুলো দেখে চলে যেতে পারবেন না। আপনার ঈমান আপনাকে বাধ্য করবে, হ্যাঁ হ্যাঁ এখানে কাঁটা পড়ে আছে, আমি এগুলো একটা কাঁটা রাস্তা থেকে সরিয়ে দিই যাতে মানুষ কষ্ট না পায়। আমি কি কথাগুলো এগুলো নবীর হাদিস পড়াচ্ছি। এবার আমার নবী বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। মধ্য থেকে একটা বললেন, হায়া শরম লজ্জা ঈমানের আরেকটা শাখা। লজ্জা শরম, এই ছেলে বসো, তুমি কথা বলিও না। লজ্জা শরম ঈমানের অন্যতম শাখা। আপনার জীবনকে, আপনার আদর্শ চরিত্রকে সুশোভিত করবেন এ হায়া নামক একটা গুণ। এটা বড় নিয়ামত। ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিত। মানুষের চরিত্র আদর্শের মধ্যে যে হায়া লজ্জা আছে, এটা যদি খোদাই না করুক কোনো কারণে যদি বিলুপ্ত হয়ে যায়, আমরা আকৃতিতে মানুষ থাকবো, স্বভাবগত আমরা চতুষ্পদ জন্তুর কাতারে চলে যাব, ঠিক কিনা? ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিত। হায়া নামক গুণ যেটা আছে, এটা যদি বিলুপ্ত হয়ে যায়, মানুষ যা ইচ্ছা, কথা বলছে না কেন, মানুষ যা ইচ্ছা। এখন আমি তো গবেষণা করে দেখলাম, এখন তো মানুষ যার যা ইচ্ছা তাই করতেছে। এই মারাত্মক সমস্যা কি? ওই মোবাইল, একটা মোবাইলে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, আমাদের যুবক যুবতী মেয়েদেরকে ধ্বংস করে দিয়েছে। ইল্লা মাশাআল্লাহ, যার অন্তরে মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র সবার চেয়ে যার অন্তরে আমার নবীর ভালোবাসা বেশি আছে, সেই নবীর ভালোবাসায় মানুষকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবে। এই জন্য আমার নবী কি বলছেন জানেন? আরোগ্য হাদিস পড়ুন। ক্বালা, ওরা কেন বিরক্ত, তুমি কেন একজন ভালো না? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা
ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর বলবো না, এটাই আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের মধ্যে নারী পুরুষ কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আল্লাহ তো মুহাদ্দিসিন কিরাম একটু বাঁচানোর জন্য বলছেন পূর্ণ মুমিন হতে পারবে না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, স্বামী স্ত্রীর সন্তান সন্ততি, পৃথিবীর বুকে তোমার যত আপনজন আছে সবার ভালোবাসার চেয়ে আমি নবীর মোহাব্বত ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহই পূর্ণ মুমিন হতে পারবে না। আমার ভাইরা, আপনি আমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবো যদি আমি আমার জানের চেয়েও আমার নবীকে বেশি ভালোবাসতে শিখি। মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, আমার যত আপনজন আছে আমি কিন্তু আমার দয়াল নবীকে বেশি ভালোবাসি। আমাদের ছেলেরা নাত পড়ে না, মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার কিনি কিন সামনে হন ব্যাকুন মানুষজন কেন বাড়ার ফল্লার আইত কত এতক্ষণ কত নেই দেখুন, ওই বিরিয়ানি খাইতে কোনো ওয়াজুন চাই না, ওয়াজুনের নিন বোথা গাইস্তু। মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো বাঞ্ছান, মদিনা আমারি জান, মদিনা কি মানে নবী আমাদের জানের জান, নবী আমাদের। এরা বলবে হুজুর এগুলো এমনি নাত পড়তেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ ডাইরেক্ট কোরআনে পাকে বলছেন নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়েও উত্তম। নবী ইমানদার মুসলমানের কাছে তাদের জানের চেয়েও কি। দেখেন আমার নবী যখন বলছেন মা বাবা, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ বেশি হবে না ততক্ষণ কেউ পূর্ণ মুমিন হবে না। আমার নবী যখন এ হাদিস বর্ণনা দিলেন ওই মজলিসে হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আল্লামা বদরুদ্দিন আইনি শারে বুখারী আইনি শরীফের মধ্যে এ হাদিসের ব্যাখ্যা আনছেন। ফারুক আযম বললেন নবী গো ইল্লা নাফসি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জান ছাড়া, আমি আমার প্রাণ ছাড়া, মা বাবা ছেলে সন্তান বন্ধু বান্ধব, আমি আমার যত প্রিয়জন আছে আমি সবচেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জান ছাড়া। আমার নবী বলেন ওমর তুমি এখনো মুমিন হতে পারো না। ওই যে জান ছাড়া বলছে, আপনারা দেখেন না আইনি শরীফ গুলো দেখেন না। ফারুক আযম বলেন নবী গো ইল্লা নাফসি, আমি আমার জান ছাড়া আর সবার থেকে আপনাকে ভালোবাসি। আমি এটা একটা ব্যাখ্যা করে দিলে বুঝে আসবে এটা কেন বললেন। কারণ মানুষ জানের প্রশ্নে মা বাবা ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, ছেলে মেয়েরাও নিজের জানের প্রশ্নে মা বাবাকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে।
নিজের জানের প্রশ্নে এক্সাম্পল স্বরূপ খোদাই না করুক ফানা চাই 91 তুফানের কথা মনে আছে? যারা দেখছেন আমাদের কথা এখনো তো মনে আছে। 91 তুফানের সময় বিশেষ করে আনোয়ারা গহিরা ওইদিকে 20 ফুট 30 ফুট জল উচ্ছ্বাস হয়ে, মানে সমুদ্রের একটা পাহাড় কিয়ামতের নমুনা তারা চোখে দেখছে। ওই জল উচ্ছ্বাস হয়ে ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে গেল। এই বিপদের সময় একজন ছেলে জওয়ান, হাই হাই আমার বুড়ো বাবাকে বুকে নিতে হবে, বাবাকে বুকে নিয়ে এ পানির মধ্যে সাঁতার কাটতে 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 এক পর্যায়ে দেখা যাচ্ছে আমি আর বাঁচতেছি না। তখন ছেলে আমি আর বাঁচতেছি না, আর বাবাকে বুকে নিয়ে আর কতক্ষণ থাকবো? তখন সে নিজের জানের প্রশ্নে বাবাকে ফেলে দিতে পারে। বাবাও ছেলেকে বুকে নিল, আপ্রাণ চেষ্টা করলো, দেখতেছে সে নিজে বাঁচতেছি না। তখন নিজের জানের প্রশ্নে বাবা ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে। এক বন্ধু অপর বন্ধুকে নিজের জানের প্রশ্নে ফেলে দিতে পারে। এবার আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হলাম কোন ভালোবাসার নাম ঈমান। আমার ভাইরা, আমার জানের প্রশ্নে আমি আমার মা বাবাকে ফেলতে পারবো, আমার মা বাবা আমাকে ফেলতে পারবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারবে। কিন্তু আমার ভাইরা, আমার জানের প্রশ্নে আমার দয়াল নবীকে আমি 1 সেকেন্ডের জন্য ফেলতে পারবো না। আল্লাহু আকবার। আমি আমার দয়াল নবীকে 1 সেকেন্ডের জন্য আমি ফেলতে পারবো না। না না, আল্লাহ আমাকে যত প্রাণ দান করুক সবগুলো প্রয়োজনে নবীর জন্য কোরবানি দেব। दिल है वो दिल जो तेरे याद से मामूरी रहा, दिल है वो दिल जो तेरे याद से मामूरी रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान न गया। हमारा आला हजरत मुजद्दिद दीन मिल्लत इमाम मोहम्मद रज़ा ফাজলে বেরলভী বলেন, সত্যিকার অন্তর ওইটাই অন্তর যেখানে সব সময় জিকিরে মুস্তাফা বিরাজমান। সত্যিকার মাথা ওই মাথা, যেই মাথা যে শির নবীর প্রেমে দিয়ে ফেলছে, এটাই হলো সত্যিকার মাথা। আমার আলা হযরত আরেক জায়গায় বলেন, জমিন জমা तुम्हारे लिए मक्की, जमीन समा तुम्हारे लिए मक्की न मकान, चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम। আর কষ্ট হবে বাজে টাইম ভদ্রই দিয়া না, টাইম বেশি আর শরীর বাড়ানো বাদে এনে তোরা ফরস জমিন জমা তুম মকিন মকান, জি না না চলবে না। চুনি ন চুনা तुम्हारे लिए बने दो जहां, दहन में जुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम। हमारा आला हजरत मुजद्दिद दीन मिल्लत इमाम मोहम्मद रज़ा फाजले बेरलভী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাকে মুখ দিয়েছেন, আল্লাহ আমাকে জিহ্বা দিয়েছেন, আল্লাহ আমাকে ভাষা দিয়েছেন, জবান দিয়েছেন, এই মুখ জবান ভাষা
সবগুলো আপনি নবীর জন্যে, এটা আপনার জন্যে। বদন মে যা তোমারে লিয়ে, আল্লাহ আমার শরীরে প্রাণ দিয়েছেন, এটা আপনি রাসূলের জন্যে। অফার শেরের মধ্যে আমার আল্লাহ হযরত কি বলছেন, মোরা দন্নে মন্নে তন্নে সব ফুকা দিয়া, ये जानो भी प्यारी जला जाना, लमिया थी नज़ीर का अना अर्रूह फिदा का फज़द हर का, एक शोला दिगल बरज़ने शिका, एक शोला दिगल बरज़ने शिका, मुरतन्ने मन्ने दन्ने सब फूका दिया, मुरतन्ने मन्ने दन्ने सब फूका दिया, ये जाना भी प्यारे जाला जाना। चित्कार दे बोलून अल्लाह अकबर। প্রাণ পিসাইবেরা বলুন, আমরা কি এভাবে আমার নবীকে ভালোবাসি? ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। আমি একটা হাদিস শুনাই, রাত তো বেশি হয়ে গেছে, শরীর ভালো না। ইমাম উদ্দুনিয়া ফিল হাদিস মোহাম্মদ ইবনে ইসমাইলুল বুখারী, কারণ আমাদের দেশে এখন কিছু আলেম ওলামা বের হয়েছে, নবীর কাছে নাকি চাওয়া না জায়েজ, নবীর কাছে নাকি চাওয়া যাবে না, সব আল্লাহর কাছে চাও। তো আল্লাহর কাছে চাওয়ার মধ্যে তো কোনো দ্বন্দ্ব নাই, ওখানে তো কারো ইখতিলাফ থাকার কথা না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই কোরআন শরীফের এই আয়াতকে ব্যবহার করে কিছু মোল্লারা বলতেছেন যে নবীর কাছে কিছু চাওয়া যাবে না। আমি বললাম, আপনি যে বললেন কিছু চাওয়া যাবে না, তো চাওয়ার জন্য নবী বললে কেমন হবে? নবীর কাছে চাওয়ার জন্য যদি নবী নিজে বলে তখন কি ফতোয়া দিবেন? আপনি মুসলিম শরীফটা করলেন না, লেখাপড়া একটু করেন না, পোর্তা গায়ে দিয়ে কয়দিন মানুষকে ধোঁকা দিবেন? মুসলিম শরীফ খুলুন। আমার নবীর যারা আমার নবীর খাদেম, নবীর খেদমত করত, তন্মধ্যে একজন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন নবীর খাদেম হলো হযরত রবিয়া ইবনে কাব আসলামী। আপনি ফাজাইলে নামাজের মধ্যে মুসলিম শরীফা পাবেন। একদিন আমার নবীর খাদিম রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, সাল ইয়া রবিয়া, এ রবিয়া কিছু চাও না। সুবহানাল্লাহ বলবেন না? এ রবিয়া কিছু কি মানে আমার কাছে কিছু চাও। তা আপনি তো বললেন যে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, তো এখন নবী বললেন যে ওনার কাছে চাইতে, এবার কি বলবেন? তো রবিয়া কি বলছেন আপনার কাছে কিভাবে চাইব? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রবিয়া বলে এই সুযোগ, রবিয়া বলেন আসআলুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি। এগুলো আমি গল্প কাহিনী বলছি না, হাদিস শরীফ। আমি আলেম ওলামাদের কাছে বিনয়ের সাথে বলবো, একজন আলেম যদি নষ্ট হয় গোটা গ্রাম নষ্ট হয়ে যাবে। কথা বলতে সাবধান, সতর্ক। উনি কি বললেন? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবী গো আমি আপনার কাছে
আপনি দয়া করে দুনিয়াতে যেভাবে আপনার খেদমতে রাখছেন, নবী গো জান্নাতে আপনি আমাকে আপনার খেদমতে রাখবেন, এটা আমি আপনার কাছে চাচ্ছি। তো নবীর কাছে চাওয়া যদি শিরিক হয়, তো নবী বললেন কিভাবে আর ইনি চাইলেন কিভাবে? কথাবার্তা বলতে হুজুর একটু হুঁশ করে বলবেন, লেখাপড়া একটু ভালো হুজুরের কাছে করতে হবে। আপনার কি বিরক্ত হচ্ছেন? তো নবী কি বললেন? আও গায়রা জালিক, আর কি চাও? সুবহানাল্লাহ, কি মানে এটা মঞ্জুর হয়ে গেছে, আর কি চাও? বলি ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার কাছে শুধু আপনার রেফাকত চাই। দুনিয়াতে যেভাবে দয়া করে আপনার খেদমতে রাখছেন, জান্নাতীয় আপনি আমাকে আপনার খেদমতে রাখবেন, আর কিছু না। এবার আমার নবী বলছেন, এ রাবিয়া তাহলে তুমি আমাকে একটু সাহায্য করো। ওমা রাবিয়া তুমি একটু সাহায্য করো। বিকাসরাতিস সুজুদ, বিকাসরাতিস সুজুদ। এই রাবিয়া ইবনে কাব, তুমি বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি আল্লাহর কাছে সিজদা দিয়ে তুমি আমাকে একটু হেল্প করো, আমাকে সাহায্য করো, মানি আমার দ্বীনকে সাহায্য করো। মানুষ যখন নামাজ ঠিক টাইমে যখন নামাজ পড়বে, আপনি দ্বীনকে বড় সাহায্য করলেন। এটা মুসলিম শরীফে। রাত তো এখন বেশি হয়ে গেল, আরেকটা বলে আজকে আর বলবো না, অর্ধেকের মধ্যে শেষ করে দেব আর কি। একজন আরবি আসল নবীর কাছে, কে তারা দুঃখ আছে, এক আরবি না আরবি, আরবি মানে বৌদ্ধ গাইয়া মানুষ, একজন আরবি মানুষ। এখানে একটা মশলা মনে রাখবেন, আমার নবী যদি কোনো একটা কথা যদি মঞ্জুর না করেন, আমরা তো যদি মঞ্জুর না হয়তো না, কিন্তু আমার নবীর আদর্শের মধ্যে বড় আদর্শ হলো, কেউ যদি নবীর কাছে কিছু চান, এটা যদি নবীর মঞ্জুর না হয়, আমার নবী চুপ থাকতেন, নীরব থাকতেন, হ্যাঁ না কিছু দূরে মাতেননি মানুষ, এগুলো আমার নবী হ্যাঁ না কিছু বলতেন না। যেমন একজন মহিলা আসলো, ইয়া রাসূলুল্লাহ আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম, ফিহা রায়াক, এ বিষয়ে আপনার অভিমত কি? অর্থাৎ এ মেয়েটা আমার নবীকে স্বামী নিতে চাচ্ছে, মেয়েটা অন্তর ভালো, একেবারে প্রকাশ্যে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার নফসকে আপনার উপর হেবা করলাম, এ বিষয়ে আপনার অভিমত কি? এই যুগ তৈরি না মানছে কদিবে বেহাইয়া মেয়ে হওয়া না, ওই তো ওই মহিলারা বেহায়া না, এটা হায়া শরমের পাহাড়। ডাইরেক্ট বলছেন, যদি যেভাবে হোক একটিবার আমার দয়াল নবীকে যদি স্বামী হিসেবে পাই, আমি তো আল্লাহর কোরআনের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, এ আমার নবীর স্ত্রীরা তোমরা পৃথিবীর অন্য কোন মহিলাদের মতো মহিলা নন। ওনার নিয়ত ভালো, এভাবে 3 বার বললেন। আমার নবী কিন্তু হ্যাঁ না, নবী যখন হ্যাঁ না বলেন নাই, তো উপস্থিত সাহাবাদের মধ্যে যারা আছে এরা বুঝে গেলেন, নবী যখন হ্যাঁ না কিছু বলছেন না, বোধহয় নবী শাদী করবে না। তো ওই সাহাবার মধ্যে একজন সাহাবা ছিল গরিব মানুষ, সে বলে নবী তো বোধহয় করবে না, দেখি আমাকে একটু করাই, নবীকে বলবো। ফাকামা রাজুল ফাকাল আনকিহিনিহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মেয়েটাকে আমাকে শাদী করাই দেন না। সুবহানাল্লাহ বলবেন না, যখন একটু সবাই আনকিহিনিহা ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে আমাকে শাদী করাই দেন। আমার নবী বললেন, তুমি করবা? হ্যাঁ করবো হুজুর।
হাল এমদাকা শাই, তোমার কাছে দিন আর দেড়হাম কিছু আছে? বলে কিছু তো নাই। ইবাদ খাইয়া দুলু ইবে জানে যে শরীয়ত মোতাবেক বিয়ে করার ক্ষমতা আমার কাছে নাই, স্ত্রীর মোহর দেওয়া, স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, এ সামর্থ্য আমার কাছে নাই। কিন্তু সে আবার আকিদা হলো সামর্থ্য হাতে নাই জিয়া না, এ খাইল্লা আব্দুল ইবেরে মাই ভাবে বিয়ে করাবের ক্ষমতা তার রসুলুত্তা আছে। বুঝুন আমাকে করাই দেন না। বলে তোমার কাছে কিছু আছে? বলে হুজুর কিছু তো নাই। বলে তুমি যাও, বাড়িতে যাও, ফাতলুব শাইয়ান ওয়ালাউ খাতাম মিন হাদিদ, যাও বাড়িতে যাও নি, কিছু পাও কিনা দেখো। একেবারে কিছু যদি না পাও, একটা লোহার আংটি হলেও পাও কিনা দেখো। কিসের আংটি? এই যুগত খনিকে বউর মুখসা মেয়েফার মুখসা লোহার আংটি দেন, লোহা ভিড়ে নদী মনে পাইব। আহা, যাও। সে আবার দর দিলেন, ঘুরে গাড়ে আসলেন, কিছু নেই, লোহার আংটি পাই নেই। ও কিছু পাও নাই? নবী গো কিছু তো পাই নাই। কিন্তু ওই মহিলাটা চুপচাপ। যেখানে নবী কথা বলছেন, এখানে নবীর উপরে কথা বলার কোনো ক্ষমতা আমার কোনো ক্ষমতা নাই। আমার বাবা যদি আমাকে বলে, মেয়েরা বালেগ হলে বাবার বিরুদ্ধে বলতে পারবে, কিন্তু নবী বললো ওখানে এগুলো ইমানের মস্তাকে বুঝতে হবে। ওই মেয়েটা একেবারে চুপচাপ। আচ্ছা, এবার আমার নবী বলেন, হালে ইনদাকা শাইয়ুম মিনাল কোরআন, এ দেখুন কোরআন ও না করার দেবের কথা। এ আমার সাহাবা, তোমার কাছে আল্লাহর কিতাবের, আল্লাহর কোরআনের কিছু আছে? ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সূরাতুন কাযা ওয়া কাযা, আমার কাছে অমুক অমুক সূরা আছে। আমার দেল নবী এটাকে মোহরানা বানিয়ে ওই মেয়েটাকে শাদী করাই দিলেন। আজকালকাল মহিলা হলে তো আপত্তি করত না, যেখানে নবী কাজ করছেন এখানে আমার কথা বলার কোনো কি নেই। এটা কোরআন শরীফে আছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারা। এটা নাযিল হয়েছে হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহকে কেন্দ্র করে। যখন উনি নবী বিবাহ করাতে চাচ্ছেন, নিজের পালক ছেলে যায়েদ বিন হারেসাকে, আমার নবীর আফন ফুফাতো বোন যায়েনব বিনতে জাহাশকে বিবাহ করাতে চাচ্ছেন। প্রাথমিক পর্যায়ে খুশি হয়ে গেল, কিন্তু ওরা তো জানে না কার জন্যে। যখন জানতে পারলো যায়েদ বিন হারেসার জন্যে, তখন ভাই বোন দুজন নারাজ হয়ে গেল। আমি রাসূলের ফুফাতো বোন, নবী গো আমি আপনার ফুফাতো বোন। যায়েদ আপনার ফালক ছেলে, সে একজন তো গোলাম ছিল, আপনি কিনে ওনাকে কিনে আপনার কাছে দিয়ে এমন ছেলের সাথে আমার বিবাহ মানাবে? একটা উনি ডিনে করলেন। ওনার ভাই, আফন ভাই আব্দুল্লাহ বিন জাহাশ, উনি বললেন যে না। যখন এই আয়াত নাযিল হলো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন একটা ফয়সালা করলে ওই কাজটা গ্রহণ করা না করার এখতিয়ার থাকলেও আল্লাহ আল্লাহ রাসূল ফয়সালা করলে এখানে কোন নারী পুরুষ, কোন মুমিন মুসলমান নারী পুরুষ একটা অগ্রাহ্য করার কোন ক্ষমতা নেই, কোন অধিকার নেই। এটা মাকামে মুস্তাফা। মুস্তাফা ফয়সালা করলে এখানে তুমি হা না বলার আর কোনো কি নেই, কোনো সুযোগ নাই। এটাই মাকামে মুস্তাফা। এই মাসলাগুলো আমরা জানি। এই আয়াত যখন নাযিল হলো, হযরতে যায়েনব বিনতে জাহাশ তওবা করলেন, ওনার ভাই তওবা করলেন, আমরা ভুল করছি, তওবা করলাম, বিয়ে করাই দিলেন। লাস্টে যখন যায়েনব বিনতে জাহাশ একটু নবীর ফুফাতো বোন, একটু মেজাজ খরা, যায়েদ বিন হারেসার সাথে একটু মনাবনি হচ্ছিল না। ইয়া রাসূল, আমার সাথে উনি তো একটু বাসা একটু কি মানুষ বেনা মাথা
ইন বহুত জনে মাই ফলে দেখানা কেন ইন বহুত জনে কি আর বরদাস্ত করিতে পারে না। ইন খুব কম মানুষে পারবে। টাইম তো বহুত কি গাই এতে কিন কথা কিনলে করছে রাজি। আচ্ছা জিয়াম করতাম জিয়াম হয়ে সাইড করে দিই এবারে দিয়ে দেয় গে। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে? আমি বোঝাতে চেয়েছিলাম কেউ যদি নবীর কাছে কিছু চায়, এটা যদি নবীর কাছে মঞ্জুর না হয়, আমার নবী কি থাকতেন? এই জিনিসটা মনে রাখবেন। আমার নবী চুম না নীরব থাকতেন। শব্দ এটা ভালো না, কি থাকতেন? আমার নবী নীরব থাকতেন। তো একজন আরবি মানুষ আসছে, একজন আরবি মানুষ, গাইয়া মানুষের গ্রাম্য মানুষ, এমনি তো লেখাপড়া নাই, আমার নবীর কাছে কিছু চাচ্ছিলেন। আমার নবীর কাছে কিছু চাচ্ছিলেন একবার দুইবার। এক পর্যায়ে আমার নবী একটু দমক দিয়ে, চাও কি চাচ্ছ চাও, কি চাচ্ছ চাও, একটু গরম করে কি চাচ্ছ চাও। সাহাবা একরামরা বলেন আমরা ঈর্ষান্বিত হলাম, আহা এই কথাটা যদি নবী আমাদেরকে বলতেন কি চাবে চাও, তাহলে তারা খাম্বানা দিতেন। আচ্ছা ইবে কি চাই চাই, সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার একটা বাহন লাগবে। দখনে তো আসা ও সে বলো তো কত ঠান্ডা মিকে মানুষ না জি, হ্যাঁ এই সুযোগ দিবে তো আরা ভাইলে তো খাম্বানা দিতেন। বলতে চাচ্ছিলাম কি, বলে আমাকে একটা বাহন দিয়ে দিলাম। বাহন মানে এটা উট বা ঘোড়া, বাহন দিয়ে দিলেন। আর কি লাগবে? বলে আর রাসূলুল্লাহ এই বাহন বরাবর সরু সামান যাও দিলাম। দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে চলে যাচ্ছেন। আমার নবী আফসুস করে কি বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই আরবি মানুষ আমি নবীর কাছে কি চাইলো, আর মূসা আলাইহিস সালামের উম্মতের ওই বুড়িমা কি চাইলো। এই কথা বলে আমার নবী একটা ঘটনা বর্ণনা করলেন। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ করে শুনেন। এবার বনী ইসরাইলের একজন বুড়িমার ঘটনা আমার নবী হাদিস বর্ণনা শুরু করলেন। এ আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ যখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন ওনার কওমদেরকে নিয়ে মিশর শহর ত্যাগ করে হিজরত করে চলে যেতে নীল নদী পার হয়ে, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ওনার সওয়ারির মধ্যে করে যখন রওনা দিচ্ছেন, চলে যাচ্ছেন, যেতে 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 যখন নীল নদীর কাছায় গেল, হঠাৎ তাদের সওয়ারির মুখ এদিকে উল্টো ফিরে গেল। এদিকে নিয়ে যাচ্ছিল, ওই নীল নদীর কিনারায় গিয়ে তাদের সওয়ারির মুখগুলো, ওট ঘোড়ার মুখগুলো ওরা এদিক থেকে এদিকে ফিরে গেল, উল্টা ফিরে গেল। মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ হঠাৎ করে এরা তো উল্টা ফিরে গেল। আসলে উল্টাই ফিরছে যেন ফিরে যা আল্লাহ ইয়ার আল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এখন তো আমাদের সবারই মুক্ত, উল্টে ফিরে চলে গেল। আল্লাহ বলেন মূসা এই নীল নদীর পারে আমার নবী ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ আছে। এই নীল নদীর পাশে আমার নবী ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ আছে। নদীর ভাঙনে চিহ্নগুলো কি হয়ে গেছে? চিহ্নগুলো নষ্ট হয়ে গেছে। তো এই মূসা আমার নবী ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ খুলে ইউসুফ আলাইহিস সালামের লাশ মুবারক তোমাদের সঙ্গে করে নীল নদী পার হয়ে যাও। আয় আজি একান একান গলি তো বেসতে চাইবে তোমার ইবে তো মনে মনে করতে ইবে তো মাস্টার আয় তারা পাবলিক অনর বলতে চাচ্ছিলাম। তখন মূসা আলাইহিস সালাম
ইসুফ আলাইহিস সালামের কবর কোথায় উনি জানতেন না, তবে সতর্ক, উনি কিন্তু আল্লাহর নবী। তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করলে তো আল্লাহ বলে দেন, এগুলো আল্লাহর হিকমত। মুসা আলাইহিস সালাম বলেন, এখানে তো আল্লাহর নবী ইসুফ আলাইহিস সালামের মাজার শরীফ আছে, কবর শরীফ আছে, এখন তোমরা চিনো? এরাও বলতেছে আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন না, এগুলো তো আল্লাহরই হিকমত। বলে তোমরা চিনো? বলে হুজুর আমরা তো চিনি না, এখানে একজন বুড়ি মা আছে, সে চিনবে। এখানে একজন বনী ইসরাইলের একজন বুড়ি মা আছে, সে চিনবে। কিন্তু বলে যত একটু দেখে আনো। আপনার সবার মনোযোগ আছে? যাও ডেকে আনো। ওনাকে ডেকে আনলেন। বুড়িমা, উনি তো চিনছেন ইনি আল্লাহর নবী। বুড়িমা আল্লাহর নবী ইসুফ আলাইহিস সালামের মাজার শরীফ, কবর শরীফ এখানে কোথায় আছে আপনি কি চিনেন? বলে হুজুর আমি চিনি তো। বলে তাহলে তুমি একটা কাজ করো, আমাকে একটু ওনার মাজার শরীফটা, কবর শরীফটা দেখাই দাও। বলে হুজুর একটা শর্ত আছে। আবার কি শর্ত? বল হুজুর আমি ইসুফ আলাইহিস সালামের মাজার শরীফ কোথায়, ইসুফ আলাইহিস সালামের কবর শরীফ কোথায় আমি আপনাকে দেখাই দেব, তবে আগে একটা শর্ত আছে। কি শর্ত? বল হুজুর আল্লাহ, আপনি তো আল্লাহর বড় নবী, আল্লাহ আপনাকে জান্নাতের যেই মহল আপনাকে দান করবে, আপনি আমাকে সেই মহলের মধ্যে জায়গা দিবেন কিনা বলেন, তারপরে আমি দেখাই দেব। তো নবী দেখাই যাচ্ছে ওই মুসা আলাইহিস সালামের বনী ইসরাইলের বুড়ি কি চাইলো আর ইবে কি চাইলো, কি মানিতে তো চাইলে তো আপনার জান্নাত চাইতে একটু নবী তুন চাইলে শিরিক বেটা তোর নাই ভরাই যাবে না পাইব লেখাপড়া করছুন না সাহেব বসায় খবর হাদিস কয় তোরা নিমিদ্দি আমার ভাইয়েরা। মুসা আলাইহিস সালাম বলেন, আরে বাপরে বাবা, বুড়িমা জান্নাত চান না, জান্নাত চান না একেবারে, আমি জান্নাতের আল্লাহ আমাকে যে মহলে দেবে ওখানে, এটা কেন এমনি জান্নাত চাও? বলেন না না, আপনি জান্নাতের যে মহলের মধ্যে থাকবেন আমাকে কিন্তু সেই মহলে রাখতে হবে। বুড়ি বেকে এনে বুড়ি এনে পাইব, বুড়ি এনে বুড়ি নো বুঝি বুঝি বুড়ি এবে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একটু তরদ্দুদে, মুসা আলাইহিস সালাম আহা বুড়ি কি করলো, এটা দিব কি দেব, একটু তরদ্দুদে, একটু ইতস্তত যাকে বলে, মুসা আলাইহিস সালাম একটু ইতস্তত করতেছিলেন। মুহূর্তের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা এত চিন্তা কিসের, দিয়ে দাও না। আল্লাহ হই না বুড়ি আর খাসা না চাই তোমার খাসা কার ইনসাইল না। হুজুর কথাবার্তা বলতে হোস করে বলবেন। মুসা আলাইহিস সালাম বলে যাও, ও আল্লাহ যখন বলছে এত চিন্তা কিসের, দিয়ে দাও। বলে হ্যাঁ তোমাকে আমি জান্নাতের যেখানে থাকবো তোমাকে সেখানে রাখবো। তখন ইসুফ আলাইহিস সালামের কবর শরীফ দেখাই দিলেন, ওনার লাশ মোবারক উঠাই নিয়ে খাঁদে করে ওরা সসম্মানে নীল নদী পার হয়ে চলে গেল। সুবহানাল্লাহ, কষ্ট লাগ না আমরা তো নিয়ে আঘাত। আল্লাহ তো সাইন কোনো সন্দেহ নাই, এখানে তো কোনো একতলাপ দ্বন্দ্ব নাই। নবীর কাছে সাহেবের না করতে কোরআন শরীফ সহ্য না পাইব, খড়া বাজি পাড়া বাদি গিয়ে বাদি আয় আর সময় তাহলে ইনশাল্লাহ অনেক লম্বা আলোচনা আছে আজ। কিন্তু হ্যাঁ আল্লাহ পাক আমরা সবাইকে ঈমান এবং ইলমে দ্বীন অর্জন করার আল্লাহ আমাদেরকে সব আল্লাহ তৌফিক দান করো। আমরা নবীকে ভালোবাসি তো, সবাই বলছে আমরা জানের চেয়ে নবীকে ভালোবাসি তো। তো নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসলে নবীর সুন্নত মোতাবেক চলতে হবে। পারবেন? এখানে অনেক ছেলের মুখে দাড়ি নাই, দাড়ি রাখা আমার রসুলের সুন্নত,
চাই দেখি আজ থেকে নবীকে ভালোবেসে কে দাঁড়িয়ে রাখতে পারবা? হাত উঠায় বলতো, আমি দেখাইতে হবে। মাশাআল্লাহ, বলতে কি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ অনেক ভাইরা হাত উঠাই ওয়াদা দিয়েছে, আজ থেকে তোমার নবীর সুন্নাত মোতাবেক দাঁড়িয়ে রাখবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা তুমি কবুল করে না। বাজি নবীর সুন্নাত পালন না একটু খাস সুন্নাত পালন করে ফেলি। আমি কয়েকটা মাহফিলে বলছি, আজকে দুঃখ লাগে আমাদের বড় বড় লিডার বয়স্ক হয়ে গেছে, 70 বছর 80 বছর, মুখের মধ্যে কিন্তু কি নেই। এই যে তুরস্কের প্রেসিডেন্ট কি নাম, এরদোগান, আমরা তাকে সারা বিশ্ব মুসলিম বিশ্বের লিডার বলি, লজ্জা লাগে, মুখের মধ্যে কি নেই, দাড়ি নেই। আমি অনুরোধ জানিয়েছি আপনারা অনলাইনের মাধ্যমে যেখানে আছেন ওনার কানের মধ্যে আমার আওয়াজটা শোনাবেন। দাড়ি রাখে এটা আমার রসুলের সুন্নাত। এরদোগান যদি দাড়ি রাখে অনেক সুন্দর মানাবে নাকি। এবং এরপরে এই যে পাকিস্তানের এই যে ইমরান খান, একজন সবাই মুসলিম লিডার বলছি আমরা, মুসলিম লিডার, 77 বছর বয়স। এ দুও হতো না, ওই বাজে আর ওয়াজ গরম হইতো না। কুয়াশা না অনগরে গেলে সাথে লাগবে গড়ি অনামিকে যান না অনগরে চাই লাভ পাঙ্গি। কষ্ট হচ্ছে না? আমি বলবো ওরা তো আমাদেরকে অনেক মোহাব্বত বলতেছে, বাংলাদেশের মানুষকে বেশি ভালোবাসতেছে, बहुत प्यार मोहब्बत का इजहार कर रहे हैं। मैंने सवाल पूछना चाहता हूं, बांग्लादेश में जितने बिहारी हैं, हम सबको, तमाम बिहारी के हाथ में आईडी क्या बोलते हैं ना, आईडी बोलो ना कि मानुष कत ना जाने पार्लर कौन आईडी नसीनो आईडी कार्ड नहीं। बांग्लादेश में जितने बिहारी हैं सबको आईडी कार्ड मिल गए। मैं पाकिस्तान वालों से सवाल पूछना चाहता हूं, आज आप लोग बहुत प्यार मोहब्बत का इजहार कर रहे हैं, पाकिस्तान में 30 लाख बंगाली है, क्या आप लोग इन लोगों को आईडी दिया? मोहब्बत की बात कहना वह आसान है, उसको साबित करना बहुत कठिन है। ভালোবাসার দাবি করা সহজ, আমরা বাঙালি গরিব হতে পারি। যুদ্ধের সময় যে সমস্ত বিহারি বাংলাদেশে আটকা পড়ে গেছে, আমরা উদার মনের মানুষ, সমস্ত বিহারিকে বাংলাদেশ সরকার কি দিয়ে দিয়েছেন, আইডি কার্ড দিয়ে দিয়েছেন। আর আমাদের মুসলিম ভাই, সে বিহারি হোক সে মুসলিম, এ আমাদের ভাই বোন, সবাইকে আইডি কার্ড দিয়ে দিল। ওরা ফাস্টফুড বানাচ্ছে, কিন্তু পাকিস্তান সরকারের কাছে, পাকিস্তানিদের কাছে আমার প্রশ্ন হলো, এখন যে মোহাব্বত ভালোবাসা আপনারা আমাদেরকে দেখাচ্ছেন, ওয়েলকাম, কিন্তু ये की सियासी बात है ना, ये हकीकी बात है। अगर सियासत हो तो हमें मालूम है, अगर हकीकत हो, যদি প্রকৃতপক্ষে বলে থাকেন, তাহলে আমার প্রশ্ন হলো, পাকিস্তানের জমিনে 30 লক্ষ বাঙালি, এমনকি করাচি শহরে 20 লক্ষ বাঙালি এমন ভাবে জীবন যাপন করছে, আপনারা কি তাদেরকে আইডি দিয়েছেন? বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাইলে আগে আপনারা বাঙালিদেরকে পাকিস্তানে, করাচিতে, পাকিস্তানে যে বাঙালি আছে সবাইকে আইডি দেওয়ার ব্যবস্থা করুন। আমি এমন তথ্য নিয়েছি, ওখানে আমার এমন এমন বন্ধু আছে যে তুমি আইডি পেয়েছো, বলে নুরি ভাই একটা আইডি করতে গোশ দিয়ে প্রায় 40-50 হাজার রুপি গোশ দিতে হয়েছে। আজকে বাংলাদেশের জন্য আপনারা মায়াখানা করছেন, কোনো সমস্যা নেই, আমরা কাউকে শত্রু মনে করি না। শত্রু তো আপনারাই বানিয়েছেন, লক্ষ লক্ষ মা বোনের রক্তের নাহার আপনারা জারি করেছেন আপনাদের গতির জন্য, ঠিক কিনা ভাইরা? আবার কিন্তু
আপনাদের মধ্যে কি মানবতা আছে? এমনি শুধু मोहब्बतेर কথা বলতেছেন, ये हमारा भाई है, हमारी भाई है, हमारी भाई है, बहन है। ये जुबानी बात है, ये सियासी बात है, हकीकी बात नहीं। अगर हकीकी बात हो, पहले आप एक काम करें, पाकिस्तान में जितने बंगाली बहनी 30 लाख से ज्यादा बंगाली है, इन तमाम को पहले आईडी देने का बंदोबस्त करें। पहले आईडी देकर बंदोबस्त करें। আমরা आईडी दिए दिलाम, पासपोर्ट बनाने व्यवस्था करलाम, इससे साबित होगा वाकई आप लोग हमसे मोहब्बत करते हैं, प्यार करते हैं। अपनी এখনো পর্যন্ত বাঙালিদেরকে পাকিস্তানের মধ্যে আপনারা ঘৃণা করেন, কথায় কথায় बंगाली बंगाली इस किस्म की बात तुम करते हो। आप मोहब्बत और प्यार का इजहार करते हैं, वेलकम। पहले जितने बंगाली पाकिस्तान में है 30 लाख बंगाली, इन सबको आईडी देने का बंदोबस्त करें, आईडी देने का बंदोबस्त करें, अपना भाई बहन की हैसियत से कबूल करें। वरना मालूम होगा हमारे साथ जो ताल्लुक करने के लिए आप लोग चाहते हैं, ये सियासी बात है, ये हकीकी बात नहीं। दुख लगते স্যার এই কথাগুলো বলতে। অনেক কথাবার্তা আছে, ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কসম করে বলতে পারবো বাংলাদেশে যতগুলো বিহারি বা পাঞ্জাবি যারা যারা যুদ্ধের সময় যারা আটকা পড়ে গেছে, যেতে পারে নাই, আমরা তো সবাইকে ভাই বোন হিসেবে গ্রহণ করেছি। সবার হাতে হাতে আইডি। কই পাকিস্তানে এতগুলো বাঙালি আছে, এদেরকে আপনারা আইডি দেন নাই কেন? একদিক দিয়ে ইমরান খান বাঙালিদের জন্য মহব্বত করতেছেন, নওয়াজ শরীফ বাঙালিদেরকে মহব্বত করতেছেন। আপনারা যে বক্তব্য দিয়েছেন, ওয়েলকাম, ধন্যবাদ। কই ৭১ যুদ্ধে আমাদের সাথে যে আচরণ করেছ, লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনকে রক্তের নাহার দাঁড়িয়েছ, এত আজকে কয় বছর হলো? কয় বছর হলো? আজকে 53 বছর হয়ে গেল। এ পর্যন্ত পাকিস্তানের পার্লামেন্টে একটা দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশিদের জন্য? ৭১ যুদ্ধের সময় বাংলাদেশিদের সাথে আপনারা যে আচরণ করেছেন, এই জন্য একটা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন? आप जो मोहब्बत और प्यार की बात कर रहे हैं, ये बिल्कुल सियासी बात है, ये वाकई बात नहीं, हकीकी बात नहीं है। हम जो करते हैं वो हकीकी बात है। किसी कथा खोज दे रही। और साथ साथ मैं इमरान खान से गुजारिश है, बिल्कुल गुजारिश, मैं गुजारिश कर रहा हूं कि आप सारे तमाम ममालिक इस्लामिया का लीडर है, मगर आप 77 साल आपका उम्र हो गए, आप सरकार दौल इस्लाम की दाढ़ी आपके मुंह में नहीं क्यों? आप तो रियासत मदीना की बात करते हैं, वेलकम, वेलकम, वेलकम। आप रियासत मदीना की बात करते हैं, इसलिए हम भी आपसे प्यार करते हैं, मगर आपके चेहरे में आक़ा इस्लाम की सुन्नत कहां? दाढ़ी नहीं क्यों? आपने क्या আমি অনুরোধ জানাবো, আপনি আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত মোতাবেক দাড়ি রেখে দেন, দেখতেও সুন্দর লাগবে, মুসলিম বিশ্বের একটা লিডার হিসেবে সবাইকে মেনে নেবে। ঠিক কিনা ভাই আমার? আমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কি নাম? ডক্টর। আমি ওনার কাছে অনুরোধ জানাবো, আপনার বয়স অনেক বেড়ে হয়ে গেছে, আপনি যদি মুখে দাড়ি রেখে দেন, দেখতে তো আপনাকে অনেক সুন্দর মানাবে। ঠিক কিনা ভাই আমার? কেউ বলবেন, আমি বলতেছি, এভাবে আপনারা যারা আছেন, লিডার যারা আছেন, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, আপনাদের মুখে দাড়ি নেই কেন? শরম লাগতেছে, শরম লাগতেছে। আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলিম না হিন্দু? সে হিন্দু হওয়ার পরেও আমার নবীকে নিয়ে স্টাডি করে দেখতেছে, আরে মুসলমানের নবীর যে সৌন্দর্য, তোর মধ্যে একটা পুরুষরা দাড়ি রাখা, দাড়ি মানুষের চেহারার সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়। আজকে নরেন্দ্র মোদীর মুখে কি? নরেন্দ্র মোদী হিন্দু হওয়ার পরে সে মুখে দাড়ি রাখতে পারলো, আপনি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে আপনি দাড়ি রাখতে পারলেন না কেন?
আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে আমার নসিহত, আপনারা কি দাঁড়িয়ে রাখবেন? আল্লাহ তুমি কবুল করো। যৌতুক ছাড়া বিয়ে কে কে করবে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ অনেক ছেলে ওয়াদা দিয়েছেন ওরা যৌতুক ছাড়া বিয়ে করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও ইনশাআল্লাহ। অনেকে তো করেছেন আমি তো জানি। এবং আপনাদেরকে বলে যাচ্ছি আগামী ফেব্রুয়ারি মাসের 8 তারিখ লালদিঘির মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যতটুকু মাদক বিরোধী মহাসমাবেশ, আপনারা কি একটু কষ্ট করে যাবেন? যাবার দরকার আছে। এই আহ্বান জানালাম। আসলে আমার কথাগুলো আরেকটা সাইড ছিল, আমি ওদিকে আসতে পারিনি, রাত বেশি হয়ে গেছে, আজকে বেশি কষ্ট দিলাম। আসলে আমার জীবনে এটাই ফার্স্ট। আমার ভাই কাদের সাহেব কেবলা, আসলে ওনাকে আমি মহব্বত করি, তো এভাবে ওনাকে শেষ পর্যন্ত বসায় রাখা, হ্যাঁ আমি মহব্বত করে উনি বসছেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দান, সবাই আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, মহব্বতের মধ্যে বরকত দান করুক। ইনশাআল্লাহ উনি এক্ষুনি সভাপতি বক্তব্য রাখবেন, আমরা সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট দিয়ে মাফ করে দিবেন।